দাগি বা চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল করতে হবে। বস্তুত হাইকোর্ট সম্প্রতি জানিয়ে দিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে গত 30শে মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা সম্পূর্ণভাবে একটা আইনি প্রসেস চলছে। ফলে আদালতে যা শুনানি হয়েছে, আদালতের যা বক্তব্য, সেখানে সংশ্লিষ্ট বিভাগের যারা আইনজীবী রয়েছেন তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। নিশ্চিতভাবে আদালতের বিষয়ে বা আদালতের রায়ের উপর কোনো মন্তব্য করব না এখনই। আর যে বিষয়টা করা হয়েছে সেটা যথেষ্ট জটিল বিষয় এবং এক বাক্যে এক বন্ধনীযুক্ত যাদের করা হবে সত্যি তারা সেই এক বন্ধনীযুক্ত হওয়ার মতো অপরাধ তারা সবাই করেছেন কি করেননি, এই বিষয়টারও বোধহয় এখনো আইনি ফয়সালা হওয়ার বাকি রয়েছে বা অবকাশ রয়েছে। ফলে এটা আইনজীবী যারা দেখছেন তারা খতিয়ে দেখবেন, সংশ্লিষ্ট দফতর খতিয়ে দেখবে। এর উপর দাঁড়িয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। এই বিষয়টা সম্পূর্ণ শিক্ষা দপ্তরের ব্যাপার, এখানে দলের কোনো বক্তব্য এই মুহূর্তে বলার কোনো অবকাশ নেই। কিন্তু বিভিন্ন যেহেতু সংগঠনের বা বিভিন্ন যেহেতু কর্মপ্রার্থী বা যারা ভিকটিম, আদালতের রায় যাদের চাকরি গেছে তারা যেহেতু যোগাযোগ করেন, সেই জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে বিষয়টা এত সরলীকরণের বিষয় নয়, অনেকটা খতিয়ে দেখা, সমস্ত রকমভাবে প্রত্যেকটা কেস টু কেস, এক একটা গ্রুপের এক এক রকম সমস্যা। ফলে এখানে নিশ্চিতভাবে অযোগ্যদের কেউ মদত দিচ্ছে না, কিন্তু এই অযোগ্য বলতে যাদের বলা হচ্ছে তারা সত্যি অযোগ্য নাকি অযোগ্য নয়, কিছু ক্ষেত্রে একটা আর এক রকম ব্যাখ্যা আসছে যে কনসার্ন তাদের হয়তো কোনো দোষ নেই, কোনো একটা এদিক ওদিকে কোনোভাবে একটা কিছু হয়েছে। ফলে অযোগ্য বলে এক বন্ধনীতে যাদের ফেলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই অযোগ্য কি না সেইটা বোধহয় আরেকটু খতিয়ে দেখা বা আলোচনার অবকাশ আছে। সত্যি যারা অযোগ্য যদি কেউ প্রমাণিত হয়ে থাকে যে একেবারে অনিয়ম করে এই করে ওই করেছে, তাদের কথা একদম আলাদা। কিন্তু দশচক্রে ভগবান যাতে ভূত না হয় সেটাও নিশ্চিতভাবে সংবেদনশীল মন নিয়ে দেখার চেষ্টা হচ্ছে। সেই কারণেই এই জায়গাগুলো সময় লাগছে। এর মানে এই কখনো নয় যে কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম বা কোনো সত্যিকারের অযোগ্য তাদেরকে সরকার বা শিক্ষা দপ্তর বা এসএসসি বা কোনো কেউ সমর্থন করছে বা রক্ষা করার চেষ্টা করছে, এটা একদম ভুল। কিন্তু ওই বন্ধনীযুক্ত করতে গিয়ে যারা বা যাদের ক্ষতি হবে বা চাকরি যাবে তারা সত্যি মানে তারা জ্ঞাতার্থে কিছু করেছেন না কোনো একটা সিস্টেমে কোনো গন্ডগোলে তারা এটা করেছেন, সেই মানবিকতার খাতিরেই সংবেদনশীলভাবে বিষয়গুলো দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।